নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি প্যারানর্মাল অ্যাক্টিভিটি যা আমাদের সঙ্গে ঘটেছিল তা নিয়ে কিছু কথা বলব। ভৌতিক বা ভূত এই ব্যাপারটা অনেকেই বিশ্বাস করেন, আবার অনেকে বিশ্বাস করেন না। আমিও এই জিনিসটা নিয়ে কিছু বিশ্বাস করতাম না। আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটার পরে কিছুটা হলেও আমার মনে হয়েছে যে কিছু তো একটা আছে। আমরা গিয়েছিলাম হাসনাবাদের কাছেই একটি পরিত্যক্ত কারখানাটি তৈরি হয়েছিল ডাবের জল প্যাকিং করে বোতলবন্দি করে বিক্রি করার উদ্দেশ্যে। কারখানাটি কিছুদিন চলার পরই বন্ধ হয়ে যায় এবং তারপরে পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায়। কারখানার ভেতরে ঢোকার পরেই দেখলাম শ্বেত পাথরে বাঁধানো সিঁড়ি ওপরে উঠে গেছে, উপরে কোনো ছাদ নেই, আর সারি সারি ঘর দরজা জানলাবিহীন, পুরো শুনশান নিস্তব্ধ পরিবেশ। গা ছমছমে এই দুপুরবেলাতেও। এখন বিকাল 4:30 বাজে। এই সময় কিন্তু বেশ গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ব্যাপার এই ঘরের মধ্যে আছে। বিল্ডিংয়ে ঢোকার পরেই যেটা আমার মনে হয়েছিল যে আমি ছাড়াও এখানে কিছু তো একটা উপস্থিতি আছেই, কেউ আমাকে যেন নজরে রেখে চলেছে। বাড়ির পিছন দিকটা যখনই গেলাম দেখলাম ঝোপ জঙ্গলে ভরা একটা লম্বা ফ্যাক্টরি, যে শেড, উপরে তার কোনো রকম ছাদ নেই। এখানেই ডাবের জলটা প্যাক করা হতো। দূরে মাঠ, তার উপরে ইটভাটা দেখা যাচ্ছে, সব কিছু ভগ্নপ্রায় অবস্থা। পিছনে একটা দারোয়ানদের আউট হাউস। এই করিডোরগুলোতে একের পর এক ঘর যখন আমি পেরিয়ে যাচ্ছিলাম, ঘরগুলো থেকে যেন কেউ একজন আমার উপর লক্ষ্য রেখে চলেছিল। উপস্থিতি অনেকক্ষণ থেকে আমি টের পাচ্ছিলাম, আমি ছাড়াও এখানে কেউ তো আছেই। শেষ বিকেলের আলো পড়ে আসছে। আমি ভাবলাম বিল্ডিংয়ের বাইরে চলে যাই, গিয়ে উপর থেকে কারখানাটার একটা ড্রোন শট নিয়ে আরও ভালোভাবে একটু দেখার চেষ্টা করি। চারিদিকে বাদুড় এবং পাখির বিষ্ঠায় ভর্তি। এককালে এখানেই বহু মানুষের কাজের জন্য জায়গাটা কিন্তু গমগম করতো। এই করিডোরগুলোর মধ্যে দিয়ে যখন ঢুকছিলাম, কিছুর একটা উপস্থিতি আমি কিন্তু সবসময় টের পাচ্ছিলাম। এরপর আমি ড্রোনটাকে ওড়ালাম। যে ড্রোনটা আমার কোনো দিন কোনো সমস্যা করেনি, হঠাৎ করে কিন্তু এই দিন ক্র্যাশ করে গেল। তলায় পুরো আছড়াচ্ছিল ড্রোনটা। তুলে নিয়ে তো দেখলাম একটা পাখা এবং সেই সঙ্গে একটা লেগ ভেঙে গেছে। আর হঠাৎ করে যে কী করে গোলযোগটা হলো আমি বুঝতে পারলাম না। এর আগে আমি আমার ড্রোনটাকে বহু জায়গায় উড়িয়েছি, জলের ওপর দিয়ে, নদীর ওপর দিয়ে, জলকরের ওপর দিয়ে, বহু জায়গায় খুব রিস্ক নিয়ে কিন্তু উড়িয়েছি। তখন কোনো এই ধরনের অ্যাক্সিডেন্ট বা সমস্যা হয়নি আমার ড্রোনের সঙ্গে। এখানেই হঠাৎ করে কিন্তু এই সমস্যাটা হলো। তার আগে থেকে আমি একটা অন্য কিছুর উপস্থিতি কিন্তু টের পাচ্ছিলাম বহুক্ষণ আগে থেকেই। মন খুব খারাপ হয়ে যায়, কারণ ড্রোনটা খুবই শখের ড্রোন। এরপরে যদিও ওখানে আর আমরা বেশিক্ষণ কিন্তু থাকিনি, কারণ এই ঘটনার পরে ওখানে আমার বেশিক্ষণ আর থাকতে ইচ্ছে করছিল না। একটা অস্বস্তি তো মনের মধ্যে কাজ করছিল। আমরা সব কিছু নিয়ে আর বেশিক্ষণ ভিডিও শ্যুট ওখানে করিনি। দেখে আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে আসলাম। এই ছিল আমাদের হাসনাবাদের পরিত্যক্ত যে ডাবের ফ্যাক্টরি, তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। ভৌতিক কিছু বিষয় তো এখানে অবশ্যই আছে, যারা আসবেন তারা অবশ্যই ঘুরে যেতে পারেন। স্থিতি আপনারা অবশ্যই টের পাবেন। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের তরফ থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন। নমস্কার।